আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকেন যে নাবালকের সম্পত্তি ক্রয় করবেন নাকি করবেন না। তো আজকের এই ভিডিওতে নাবালকের সম্পত্তি ক্রয় বিক্রয় নিয়ে সংক্ষেপে কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আমার এই ভিডিওটি যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে নাবালকের সম্পত্তি ক্রয় বিক্রয় নিয়ে আপনাদের মনের মধ্যে আর কোনো কোশ্চেন থাকবে না ইনশাআল্লাহ। তো চলুন জেনে নেই যে নাবালক কারা। যাদের বয়স হচ্ছে 18 বছর বয়সের নিচে এবং যাদের বয়স এখনো 18 বছর হয়নি তারা কিন্তু সবাই নাবালক। তো নাবালকের সম্পত্তি ক্রয় করার পূর্বে বেশ কিছু সাবধানতা আমাদের অবলম্বন করা উচিত। প্রথম যে বিষয়টি, নাবালকের সম্পত্তি যদি বিক্রি করার সময় নাবালকের যদি বাবা এবং দাদা যদি জীবিত থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু নাবালকের সম্পত্তি আপনারা অনায়াসেই ক্রয় করতে পারেন। এই ক্ষেত্রে ভবিষ্যতে আপনাদের কোনো আইনি জটিলতার মধ্যে পড়তে হবে না। দ্বিতীয় বিষয়টি, নাবালকের বাবা এবং দাদা যদি জীবিত না থাকে, অর্থাৎ তারা যদি মারা যায়, সেই ক্ষেত্রে কিন্তু মা, ভাই, বোন, চাচা, চাচি এরা কিন্তু আর স্বাভাবিকভাবে জমি আর হস্তান্তর করতে পারবে না। এই ক্ষেত্রে তারা যদি নাবালকের সম্পত্তি হস্তান্তর করতে চায়, সেই ক্ষেত্রে কিন্তু কোর্টের পারমিশন লাগবে। কোর্টের পারমিশন ব্যতীত এই সম্পত্তি হস্তান্তর কিন্তু কখনোই বৈধ হবে না। তাই বাবা এবং দাদা জীবিত থাকলে অনায়াসেই এই সম্পত্তিটি আপনারা নিতে পারেন। এই ক্ষেত্রে কোনো আইনি জটিলতার মধ্যে আপনারা পড়বেন না। এবং বাবা এবং দাদা বেঁচে না থাকলে সেই ক্ষেত্রে কিন্তু একটা আইনি জটিলতার সৃষ্টি হবে। তো চলুন জেনে নেই কোন কোন পারমিশনগুলো কোর্ট থেকে নিতে হবে। তো বাবা এবং দাদা যদি জীবিত না থাকে, সেই ক্ষেত্রে যদি নাবালকের সম্পত্তি কেউ বিক্রয় করতে চায়, সেই ক্ষেত্রে কিন্তু কোর্ট থেকে ২টি পারমিশন আমাদের নিতে হবে। প্রথম যে পারমিশন সেটি হচ্ছে গার্ডিয়ানশিপের পারমিশন, অর্থাৎ যে নাবালকটি আছে তার প্রকৃত গার্ডিয়ানকে সেটার কিন্তু পারমিশন কোর্ট থেকে নিতে হবে। এবং দ্বিতীয় যে পারমিশনটি সেটি হচ্ছে সেলস পারমিশন, অর্থাৎ সম্পত্তিটি বিক্রয়ের একটা অনুমতিপত্র কিন্তু কোর্ট থেকে নিতে হবে। নাবালকের সম্পত্তি বিক্রয় করার জন্য কোর্ট থেকে যে ২টি পারমিশন নিতে হবে, গার্ডিয়ানশিপের পারমিশন এবং সেলস পারমিশন, এই ২টা পারমিশন কিন্তু আপনারা একসঙ্গেই পাবেন না। ২টি পৃথক পৃথক সময়ে কিন্তু ২টা পারমিশনের জন্য আপনাদের আবেদন করতে হবে বা মামলা করতে হবে। তো এই ছিল নাবালকের সম্পত্তি ক্রয় বিক্রয়ের সঠিক নিয়ম। আপনারা যদি এই নিয়ম ফলো করে নাবালকের সম্পত্তি নিতে চান, তাহলে কিন্তু ভবিষ্যতে কোনো রকমের আইনি জটিলতায় আপনাদের আর পড়তে হবে না।